আমরা ফুটবল নিয়ে যদি আমরা কথা বলি, ছোটবেলার থেকে আমরা দেখতাম যেটা যেন সেখানে কোনো প্রয়োজন নেই, মাঠ দেখলেই প্রথমেই ফুটবল খেলতে হবে, এরকম একটা অবস্থা ছিল সব জায়গায়। একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন যে আমি কয়েকটা জায়গায় গেছি, বক্সনগরে গেছি, আমি ঊনকোটি ডিস্ট্রিক্টে প্রতিক্রিয়া এরকমই গেছি, বিভিন্ন জায়গায় এত পরিমাণ লোক, মানে ভাবা যায় না যে এত ফুটবল প্রেমিক এই ত্রিপুরাতে। এখন তো এখানে উমাকান্ত স্টেডিয়ামে যখন দেখি সন্ধ্যে থেকে শুরু করে প্রায় রাত্র পর্যন্ত ক্রীড়ামন্ত্রীরা সেখানে পৌঁছে যান এবং এত সুন্দরভাবে খেলা হচ্ছে, এবং খেলা না শুধু ডিসিপ্লিনের মাধ্যমে খেলাধুলা, এই যে একটা ডিসিপ্লিনের মাধ্যমে খেলাধুলা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগে আমরা যখন ফুটবল খেলতাম এইরকম একটা অবস্থা ছিল, জোরে গিয়ে কাউকে আঘাত করতে পারলে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, এরকম একটা অবস্থা ছিল। আমার নিজেরও এরকম পায়ের মধ্যে বোর্ড দিয়ে তোমার থায়ের মধ্যে মেরেছিল, তো গ্রামারটাই বুঝতো না যে কিভাবে খেলা যাবে। এখন বর্তমানে আমি যে জায়গায় আছি সেখানেও আমি দেখি যে মেরে সামনের দিকে এগুতে হবে, না মেরেও যে সামনের দিকে এগুলো যায়, সেই টেকনিক যে নেওয়া, সেই যে ট্রেনিং সেইভাবে যে নেওয়া, সেটা এই পরিবর্তনের কিন্তু একটা, আমার মনে হয় এই খেলার থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত। এখানে আমি দেখেছি যারা এখানে আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন যে খালি আম্পায়ার মানে রেফারির খুব এখানে শর্টেজ, রেফারির সাথে সাথে লাইন্সম্যানেরও কিন্তু শর্টেজ আছে, পাশাপাশি কোচের খুব সমস্যা। এটা কোচের যে সংখ্যাটা আমার মনে হয় আরো বেশি পরিমাণে বাড়ানো উচিত। এবং আমি প্রণববাবুকে আমি বলবো, আপনারা খুব ভালো কাজ করছেন এবং আপনারা যে জায়গাটা ধরে রেখেছেন, আমাদের সরকারের পক্ষে কিন্তু অনেক সুবিধা হয় যে ঠিক আছে ফুটবল অ্যাসোসিয়েশন, ক্রিকেট অ্যাসোসিয়েশন, সেখানে যদি কোন রকম দুর্নীতি ছাড়া যখন কোনো কাজ হয়, আমরাও কিন্তু খানিকটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারি যে না, আমরা যাদের হাতে এই কাজটা দেওয়া হয়েছে ওনারা ঠিকভাবে চালাচ্ছে। তো এত সুন্দরভাবে কাজ চলছে, শুধু আজকে রাজ্যে না, ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন লেভেলেও আপনারা যাচ্ছেন। এবং ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা যেটা বলা হয়েছে, আমাদের ইউথ এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে তো বিশেষ করে এই ফুটবল গ্রাউন্ড, আমরা তো জীবনে কোনদিন ভাবতে পারিনি যে ফুটবল টার্ফ, সিনথেটিক ফুটবল টার্ফ গ্রাউন্ড হবে, সেটা ভাবাই যায়। দূর থেকে যখন দেখি, উপর থেকে বা যদি স্যাটেলাইটে দেখা যায়, এত সুন্দর লাগে একটা মাঠ। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি। তো কিছুদিন আগে আমার মনে আছে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের যারা প্লেয়াররা এখানে এসেছিলেন ইন্ডিয়া লেভেলে, ওনারা বলছিলেন যে আমরা ভাবতে পারি না ওয়েস্ট বেঙ্গলে এইভাবে ডেভেলপমেন্ট নেই। একদম পরিষ্কার ভাবে আমার বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের ডেভেলপমেন্ট নেই। আমাদের ছোট্ট রাজ্য, ওরা অবাক হয়ে গেছে যে এতগুলো প্রায় 12টা থেকে 13টার মতো, প্রায় অনেকদিন তো শুরু হয়ে গেছে, কয়েকটা আরো কাজ হবে। এত সুন্দর লাগে যে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ আমরা করছি, পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে প্রপার ট্রেনিং। আমার সম্পর্কে আপনারা একটু আগে বলেছেন, যেহেতু আমি স্পোর্টসের সাথে যুক্ত, যে প্র্যাকটিসের কোনো অপশন থাকতে পারে না, যত বেশি যে কোনো সাবজেক্টেই হোক, কিন্তু খেলাধুলার ক্ষেত্রে প্র্যাকটিসের উপর কিছু হবে না। প্র্যাকটিস মানে কি, মানে উচ্চ গ্রামের প্র্যাকটিস হতে হবে, এরকম না যে কোনো রকমে আমি দৌড়লাম চলে এলাম, এরকম না। উচ্চ গ্রামের যা যা এট বেস্ট এখন ইন্টারন্যাশনাল লেভেলে যা যা আছে সেইগুলো আমাদের এখানে আনতে হবে। আমি প্রণববাবুকে আমি বলবো এবং ওনার ফুল টিমকে আমি বলবো, আমাদের সরকারের তরফ থেকে আমাদের যা যা হেল্পের দরকার, আমরা চাই যে আমাদের ত্রিপুরা রাজ্যের এই বিভিন্ন যে সমস্ত সাবজেক্ট আছে সবকটাতে কিন্তু এখন সারা ভারতবর্ষের মধ্যে আমরা একটা উল্লেখযোগ্য স্থান আমরা এসেছি। তো ফুটবলেও কেন আমরা পেছনে থাকবে, থার্ড পজিশন কেন না ফার্স্ট পজিশন। জিমন্যাস্টিকে যদি ধরতে পারে, আগে আমাদের সুইমিং এরও কিন্তু খুব ভালো নাম ছিল ত্রিপুরাতে, হকিতেও ছিল এরকম। তো আমরা এগুলো চাইছি যে আরো বেস্ট থেকে বেস্ট যেটা হয় সেটা যদি করা যায়, তাহলে এই যে ড্রাগ এডিকশনের মাত্র তারা বলেছেন, তাদের
ইয়াং জেনারেশন তার থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে হবে। ফুটবল অ্যাসোসিয়েশনের যারা আজীবন সদস্যপদ আজকে দিয়েছেন তাদেরকে আমি বলবো, মেয়র সাহেব বলছিলেন যে আমরা তো সদস্যপদ নিলাম, এটা কিন্তু অর্নামেন্টস যেন না হয়। অর্নামেন্টস শুধু আমি একটা নিলাম টিসিএল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, ফুটবল অ্যাসোসিয়েশন, যে আমি বলতে পারবো আমি অর্নামেন্টস, এরকম না। মানে আমাদের মধ্যে এই ভিতর থেকে আসতে হবে যে আমার অনেকে আছে ডাইরেক্ট ফুটবল নিজেরাও খেলেছেন, আবার অনেকে আছে মানে ওনারা ক্রীড়া সংগঠক, ওনারা কাজ করতে চান, তাদের প্রতিদিন যে কাগজের লেখা থাকে কোন কোন জায়গায় কি হচ্ছে বিষয়গুলো নোট ডাউন করে কি কি আরো কোন জায়গায় যদি খামতি থাকে সেইগুলো নিয়ে, যেহেতু ফুটবল অ্যাসোসিয়েশনের এখানে আজকে কথাবার্তা হচ্ছে ফুটবলের নিয়েই, আপনারা যখন সেই সাজেশনগুলো দেখবেন আর যারা অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আছেন তাদেরকে আমি বলবো সেটাকে প্রাধান্য দিয়ে সেগুলো বিচার আপনারা করবেন। তাহলেই মানে সবাইকে নিয়ে চলার যে একটা, আমরা সবসময় বলি মাননীয় প্রধানমন্ত্রীর একটা সবসময় বলি যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, তাহলে আপনি কানেক্ট করতে পারবেন সমস্ত মেম্বার্সদের সাথে। না আমি খালি ওই মাঝে মাঝে আসলাম সেটা যেন না হয়। মাঝে মাঝে আজকাল তো টেকনোলজির যুগ, আপনারা যদি মনে করেন যে না আমি ভার্চুয়ালিও কথা বলতে পারি, তো একটা ভার্চুয়ালিও মাঝে মাঝে আপনারা যদি একটা ক্যালেন্ডার করে নিন, তাদের থেকে ওপিনিয়ন নেন, তাহলে কিন্তু যোগাযোগটা চলে আসে। এবং তাতে করে ফুটবলের আজকে এখানে ফুটবলটা খেলছে কে, এখানে যারা এখন খেলছে তারা কিন্তু এখানে কেউ নেই, কিন্তু তাদেরকে এই যে সুযোগ করে দেওয়া, তারা কিন্তু মাঠে আছে এখন। আলটিমেটলি এখানে যে আজকে আজীবন সদস্য বা সদস্যরা যারাই হয়েছে তাদের মেইন গোল হবে যারা মাঠে আছে তাদেরকে প্রপার যে ট্রেনিং এবং তাদের থেকে যে মানে এক্সট্রাক্ট করা তাদের কোয়ালিটিটা, সেটা করার জন্য যা যা দরকার আপনারা করেন। সরকার তো করছে, কিন্তু আপনাদের তরফ থেকেও একটু সাজেশন যদি আসে। আমাদের ক্রীড়ামন্ত্রী অত্যন্ত 80% আপনারা দেখেছেন সব বিষয়ে উনি মানে আমার সাথে কথা বলেন, যেটা বললেন এখানে যখন আমবাসার মধ্যে যখন সেই আবাসটা তৈরি হলো, আমাকে জিজ্ঞেস করলেন কার নামে দেবো। আমি বললাম মধুসূদন সাহা খুব ভালো জিমনাস্ট ছিল, ওনার নামে দিন। উনি সাথে সাথে তার নামে ওই এটাকে ডেডিকেট করলেন। শুধু তাই নয়, দেবভক্তি জমতিয়া যারা শি ওয়াজ এ ভেরি গুড অ্যাথলিট, ন্যাশনাল লেভেলে তার প্রচুর তার কৃতিত্ব ছিল, তার নামে ট্র্যাকটা আমরা বাজারঘাটে যেটা করলাম সেই ট্র্যাকটা ওনার নামে দিলাম। নন্দীবাবু যিনি ভালো হকি খেলতেন, ওনার নামে আমরা সেই হকি ফিল্ডটা ওনার নামে উৎসর্গ করলাম। আর যে ভট্টাচার্যবাবু, ওনার নামে আমরা তো একদম ছোট তখন, আমরা জানি যে ফুটবল খেলতে গিয়ে পেটের মধ্যে বল লেগে ওইখানেই মারা গেছেন। তো কেননা নেক্সট জেনারেশন ওনারা কিন্তু এইগুলো জানেও না, তো এই শুধু নাম দিয়ে এই যে ট্রেডিশনটা সেটা কিন্তু সারা জীবন মনে থাকে। তো আমাদের সরকার এখন তো অনেক নেতা নেত্রীদের নামে স্টেডিয়াম করে এমন করে তেমন করে, কিন্তু আমরা কিন্তু যে জায়গায় যার স্থান দেওয়া দরকার সেটাকে দেওয়ার আমরা একটা নতুন ভাবে চিন্তা ভাবনা আমরা করছি। একটু আগে যেটা বললাম যে মেরে সামনের দিকে চলে যেতে হবে, না মেরেও যে টেকনিক ইউজ করে সামনের দিকে যাওয়া যায়, সেটাও এই যে পরিবর্তনের যে বিষয় সেগুলো নিয়ে আমরা সবসময় আমরা চিন্তা ভাবনা করি, এবং তাতে কিন্তু সাকসেসও আসে। কিন্তু দুর্বলতার লক্ষণ সে মূর্খের সঙ্গে কিন্তু বাস করে, কারণ অনেক আলটিমেটলি গোল কে করলো দিস ইজ ইম্পর্টেন্ট, কে মানলো কে পিটলে দিস ইজ আনইম্পর্টেন্ট, গোল কে করলো দিস। তো গোল যদি অ্যাচিভ করতে হয়, সেই গোল অ্যাচিভমেন্টের জন্য যদি আমি এই ব্যবস্থায় যদি আমি কাজ করি যে কাউকে আননেসেসারি কাউকে আঘাত না করা, মানসিকভাবে আঘাত না করা, কাউকে কিছু একটা কটু শব্দ ব্যবহার করে তাই আঘাত না করে, তাছাড়াও কিন্তু আমার যে মেইন দৃঢ়তা যদি থাকে যে আমার ওই জায়গায় আমার গোল পোস্টে আমার যেতে হবে, তাহলে আননেসেসারি মাঝখানে এইসব করার প্রয়োজন নেই। আমি এইসব করলাম তারপর দেখা গেল সাসপেন্ড হয়ে গেল, তো এইভাবেও একটা চিন্তা ভাবনা করা যেতে পারে। এখানে আমি যারা নতুন নতুন যারা এখানে সদস্য আজকে মানে যারা আজীবন সদস্য হয়েছে তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, আপনাদের অ্যাট বেস্ট যা যা আছে আপনার ভিতরে সবকিছু আছে, ভিতরে এক্সারসাইজ প্রয়োজন। আমাদের অনেক সময় কি হয়, আমরা নিজেরা নিজেদের ব্রেইনের কাজ না করতে করতে ব্রেইনেরও কিন্তু দেখা যায় কাজই হয় না, কিছু চিন্তাও করতে পারি। যখন এই ফুটবলে আপনারা এসছেন, একজন ব্যক্তির পক্ষে দুজন ব্যক্তির পক্ষে অনেক কিছু ডিসিশন নেওয়া ভেরি টাফ হয়েছে। এতগুলো লোক আজকে আপনারা এসছেন এখানে,
এখানে আগে 1900 যে ফুটবল অ্যাসোসিয়েশন হচ্ছে 1985-এ সদস্য সংখ্যা ছিল 297 এবং 2021 সালে সেটা 156তে দাঁড়ায় এবং 2024-এ প্রায় 136 জনকে আজীবন সদস্য পদ দেওয়া হয়। আজকে এখানে আরো 80 জনকে দেওয়া হয়েছে। তো এতগুলো লোকের মস্তিষ্ক যদি একসাথে হয় তাহলে কোন জায়গায় যাবে? আমি জানি এখানে একটা ফাইন্যান্সিয়াল একটা কনস্ট্রেন আছে, আমি জানি, কিন্তু যদি যেভাবে এখন চলছে, কারণ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মতো ফুটবল না, সেখানে এত স্পন্সরশিপ আসে। আমরাও মাঝে মাঝে কথাবার্তা হয় আপনাদের অ্যাসোসিয়েশনের সাথে যে স্পন্সরশিপ কিভাবে আনা যায়, আরো বেশি কিভাবে মানুষকে যারা স্পন্সরশিপ দিতে পারে এইসব ব্যক্তিদের সাথে কথা বলা। সেখানেও কিন্তু একটা আর্ট, আমার মনে হয় আর্টের মাধ্যমে তাদেরকে নিশ্চয়ই এখানে অনেকে সেভাবে সদস্য আপনারা করেছেন, তাদের থেকেও প্রেশার না দিয়ে বা অন্যরাও যাবে দেয়, মানে সেটা যেন ভিতর থেকে আসে যে না আমি স্বতঃস্ফূর্ত হয়ে আমি ফুটবল অ্যাসোসিয়েশনে এই টাকাটা দিতে চাই। তো একটা মানে একটা নতুন কিছু একটা ইনোভেটিভ আইডিয়া যদি আপনারা করেন সেটা আমার মনে হয় ভালো হবে। এখানে টুর্নামেন্ট তো শুরু হয় অনেক সময়, তো বিভিন্ন টুর্নামেন্টে দেখা যায় যে যারা বিভিন্ন অর্গানাইজিং কমিটি থাকে, কেউ ফিনান্সিয়াল কমিটি থাকে, বিভিন্ন কমিটি থাকে, কেউ টেকনিক্যাল কমিটি থাকে, তো দেখা যায় একই ব্যক্তি সব কমিটি, মানে যদি আমি যাই ফুটবল অ্যাসোসিয়েশনে গিয়ে দেখি একই ব্যক্তি সব জায়গায় প্রাইজ কিনতে হবে, তো প্রাইজ কেনার জন্য যে কমিটি এতগুলো আপনাদের সদস্য হয়েছে তাদেরকে আপনি ইনভলভ করুন যে না তোমার এটা করতে হবে। ও কিন্তু মানে হি উইল ফিল অর শি উইল ফিল গুড যে না আমাকে একটা কমিটির মধ্যে রেখেছেন, দায়িত্ব দিয়েছে, দায়িত্ব সহকারে যদি এই কাজটা করেন। অ্যাওয়ার্ডস এন্ড প্রাইজেস কমিটি, রিফ্রেশমেন্ট কমিটি, যখন যাবো কোথাও আজকে এখানে রিফ্রেশমেন্ট আমাদের যে রিফ্রেশমেন্ট দেওয়া হলো একই ব্যক্তি দেখলাম যিনি সেক্রেটারি বা ওই দিচ্ছে না, ওই রিফ্রেশমেন্ট কমিটির কাজ সেই জন্য করে। তাহলে এইভাবে যদি ডিস্ট্রিবিউশন ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার করা যায় দেখবেন আপনাদের অ্যাসোসিয়েশনটা অনেক বেশি। ইভেন পাবলিসিটি কমিটি, এখানে প্রণববাবু নিজে যদি এখন পাবলিসিটি করে, পাবলিসিটি কমিটি একজনে রাখুন, ওনার কাজই হচ্ছে খালি আপনারা নজরদারি রাখুন যে ঠিকভাবে করছে কিনা। তো তাহলে সবাইকে আপনি ইনভলভ করতে পারবেন যারা মানে খেলাধুলার সাথে জড়িত। আমি খুব বেশি জোর দিই যে এখন খেলা, কিন্তু যদি আমি দেখি যে আগে আমরা যেমন খেলাধুলা করতাম শীতের সময় কি খেলতে হবে, ব্যাডমিন্টন খেলতে হবে, তো হাওয়া বৃষ্টি থাকে না, হাওয়া কম থাকে, কিন্তু এখন তো এইরকম না, সব জায়গায় 24/7 যুগ হয়ে গেছে, মানে 365 ডেজ খেলতে হবে। যত প্র্যাকটিসের জন্য এখন, তাছাড়া এখন নেট দুনিয়াতে এমন কোন টেকনিক জানা যায় না সেটা কিন্তু আমি বলতে পারি অসম্ভব। খেলাধুলাই হোক, পড়াশোনাই হোক, কেউ যদি ভিতর থেকে আসে যে না আমি এই যে আমার আজকে ধরুন হার্ডেলস দিতে গেলে আমার বা পাটা কিরকম হবে, আমার ডান পাটা কখন মুখ করবে, আমি যে হরাইজন্টাল থাকতে হবে কিনা টু দ্য ফ্লো, এই যে বিষয়গুলো আছে, বা আজকে বৃষ্টি হচ্ছে, আজকে খেলা হচ্ছে না, তো আমার যদি খেলা আজকে তো আমার প্র্যাকটিসটা নষ্ট হয়ে গেল। তো আজকে একটা 45 যদি আমি 90 মিনিটের খেলা করি, 90 মিনিট অর্থাৎ আমি এর থেকেও বেশি, কারণ আমার 90 মিনিটের আমার খেলার পারফরমেন্স দিতে হবে। তো এই জায়গার মধ্যে আমি স্কিপিং করতে পারি, আমি হ্যান্ড সুইং করতে পারি, মিররের সামনে প্র্যাকটিস করতে পারি। এই যে টোটাল টাইমার দিয়ে যদি এই প্র্যাকটিস গুলো যারা করাবে তাহলে ও কিন্তু মানে সারা দিন কিন্তু সারা বছর কিন্তু সে ঠিক থাকবে। ফিটনেস ইজ দ্য মানে প্রাইম ফ্যাক্টর আমার মনে হয়। ফিটনেস না থাকলে কোনো লাভ হবে না। এবং আমি বেশি জ্ঞান দিতে চাই না, যারা এখানে কোচরা অনেকে আছেন আমার থেকে, তারাও অনেকে আমার পুরনো সিনিয়র্স এবং আমার জুনিয়রও আছেন। তো মেইন হচ্ছে যে ভিতর থেকে আসার জন্য যারা জুনিয়র, বিশেষ করে ছেলে মেয়েরা, জনজাতিদের মধ্যে আমি এখন দেখি প্রায় বিভিন্ন জায়গায় এত ভালো খেলে ওরা, এবং ন্যাশনাল লেভেলেও আমি দেখেছি আমাদের ছেলে মেয়েরা এখন মানে বেশিরভাগ জনজাতি এলাকা থেকে কিন্তু এখন আসছে। ওদের মানে ডিএম এর মধ্যেই আমি দেখেছি একটা মানে বন্ধুরা যদি 1 ঘন্টা করে যে কাজটা করতে পারে তারা কিন্তু অল্প সময়ের মধ্যে সেটা করায়ত্ত করতে পারে। তো তাদের প্রতি নজর দেওয়া, তাহলে আমাদের ত্রিপুরার যে দাম সেটা আমার মনে হয় আগে দিকে আমাদের সামনের দিকে আমাদের এগিয়ে যেতে অনেকটা সুবিধা হবে। আমাদের এখানে মুখ্যমন্ত্রীর নামে অলরেডি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, মুখ্যমন্ত্রী
ক্রীড়া উন্নয়ন প্রকল্প আমরা করেছি, মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রতিভা অন্বেষণ একটা আমরা স্কিম করেছি, মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রতিভাশালী প্রকল্প ইত্যাদি এরকম অনেক প্রকল্প কিন্তু আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে খেলো ইন্ডিয়া প্রকল্প আছে। এসব প্রচুর খেলার বিষয়ে সবসময় মাননীয় প্রধানমন্ত্রী যে খুব জোর দিয়েছেন, আমরাও ওনাকে অনুসরণ করে আমরাও চাই যে ত্রিপুরার ছেলেমেয়েরা ভালো হোক। আর দূর থেকে এখানে আমি এখনই বলতে পারি যারা স্পোর্টসের সাথে যুক্ত ছিল তাদেরকে কিন্তু দূর থেকে দেখলে বোঝা যায় হি ইজ এ স্পোর্টসম্যান, হি ওয়াজ এ স্পোর্টসম্যান। এবং এই যে বিষয়গুলো তার সব দিক থেকে কিন্তু দূর থেকে বোঝা যায়, তার চিন্তাধারা, তার মেন্টালিটি, এভরিথিং একটা সাধারণ মানুষ থেকে কিন্তু একটু অন্যরকম। আমি আশা করি আপনাদের এই যে কোয়ালিটি এগুলো আপনারা এই অ্যাসোসিয়েশনের মধ্যে ভরে দেবেন এবং এই অ্যাসোসিয়েশন আগামী দিন তার উত্তরোত্তর বৃদ্ধি ঘটুক সে আশা রেখে, এবং যারা নতুন সদস্য প্রকাশে এখানে দেওয়া হচ্ছে তাদেরকে আমি ওনাদেরকে অভিনন্দন করে আমার বক্তব্য শেষ করছি। পুরনো যারা আজীবন সদস্য আছেন, উপস্থিত এই ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বিভিন্ন স্তরের যারা কর্মকর্তারা আছেন এবং এখানে ক্রীড়া সংগঠক, ক্রীড়ামোদী এবং শহর এবং রাজ্যে স্বনামধন্য ব্যক্তিরা যারা উপস্থিত আছেন এবং আমার সাংবাদিক বন্ধুরা প্রত্যেককে আগরতলা শহরবাসীর পক্ষ থেকে স্বাগত, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমি প্রথমেই ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই আমাকে আজীবন সদস্য হয়ে ওনারা মনোনীত করার জন্য বা সুযোগ দেওয়ার জন্য। আমি ক্রীড়ার সঙ্গে নিজে ক্রীড়াবিদ না হলেও অনেকটাই যুক্ত। ফুটবলের সঙ্গে হয়তো সরাসরি অফিসিয়ালি যুক্ত হলাম আজকে লাইফ মেম্বারের মাধ্যমে অ্যাসোসিয়েশনের সঙ্গে। তো প্রারম্ভিক আসলে প্রণববাবু রাজ্যের ফুটবলের বর্তমান অবস্থা, পরিকাঠামো এবং আমাদের সরকারের গৃহীত কিছু ব্যবস্থাপনা বা পরিকাঠামো উন্নতির কথা উনি আলোচনা করার চেষ্টা করেছি। আমরাও জানি যারা এখানে বিশেষ করে ক্রীড়া সংগঠক বা ফুটবল টিমে বা ফুটবল নিয়ে যারা উন্নয়নে যারা কাজ করে যাচ্ছে, আগের রাজ্যে ফুটবলের যে অবস্থান আর এখন অবস্থানের মধ্যে আমি বলবো ব্যাপক পরিবর্তন হয়েছে। আগে ছিল, আগে ফুটবল মাঠে মানুষ ছিল, ক্রীড়ামুখী, ক্রীড়াপ্রেমী, বিভিন্ন স্তরের ফুটবল প্রেমীরা মাঠে যেতেন, দর্শকও ছিল প্রচুর পরিমাণে একটা সময়। কিন্তু বলতে দ্বিধা নেই, পরবর্তী সময় মাঝখানে একটা বিশেষ কারণে হয়তো আমি বলবো যে রাজনীতি তো থাকেই সবকিছুতেই, এটা একটা বিশেষ জায়গা করে নিয়ে ফুটবল মাঠ থেকে ফুটবলারদের বা যারা ক্রীড়া সংগঠন বা ক্রীড়া সংস্থা বা ক্লাবগুলিকে একটা সময় কিন্তু আমার যতটা মনে আছে 5-6টা ক্লাব নিজেরই সরে যেতে বাধ্য হয়েছিল রাজনৈতিক কারণে। এখানে প্রণববাবু বলার চেষ্টা করেছেন যে আমরা রাজনীতির বাইরে উঠে কাজ করার চেষ্টা করছি। এটা আমি বলবো যে এটাই আসলে হওয়া উচিত। আমাদের সরকার যেভাবে চলছে, আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে সরকার সবকা সাথ সবকা বিকাশের নীতিতে সার্বিকভাবে পরিচালনা করার চেষ্টা আছে রাজ্যকে। আমাদের অ্যাসোসিয়েশনগুলিকে তো এইভাবেই এই সিদ্ধান্তেই যেতে হবে। আমরা দেখেছি পরিকাঠামো অভাবে, মাঠের অভাবে, উপযুক্ত প্রশিক্ষকের অভাবে এবং রাজনৈতিক কারণে নির্বাচনের ক্ষেত্রে ত্রুটি থাকাতে বা পক্ষপাত থাকাতে বহু প্রতিভা গ্রামে মাঠে নষ্ট হয়ে গেছে, তারা ডিস্ট্রিক্ট বা স্টেট বা ন্যাশনাল লেভেলে যেতে পারেনি। এখন কিন্তু জনজাতি এলাকাতেও প্রতিভা যাদের আছে, মেধা যাদের আছে, তারা কিন্তু আত্মপ্রকাশ করা বা নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছে না আমাদের এই নীতির ফলে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের খুব সৌভাগ্য
উনি যেমন রাজ্যের একজন প্রখ্যাত চিকিৎসক, পাশাপাশি একজন বড় ক্রীড়াবিদ জাতীয় স্তরে। কাজে সেই ক্ষেত্রে আমাদের এই কাজগুলি করতে, বিশেষ করে ক্রীড়ার ক্ষেত্রে ওনার একটা ভূমিকা থাকে, কারণ উনি এই বিষয়টা আমাদের থেকে অনেক বেশি উনি জানেন। উনি আগে মাঠে ছিলেন আমাদের থেকে অনেক আগে। আমাদের ক্রীড়ামন্ত্রীও সবসময় দৌড়াদৌড়ি করেন, সব জায়গায় কাজ করেন, আমি দেখি ভালো লাগে। একটা টিম ওয়ার্ক চলছে এবং অ্যাসোসিয়েশন যদি সেই জায়গাতে একভাবে এক লাইনে কাজ করে, টিএফএ যেটা করছে, এই নতুন কমিটি হওয়ার পর লাইফ মেম্বার বোধ দ্বিতীয় পর্যায়ে আছি। আগে 20 বছর আগে 300 জন এখন নেওয়া হয়েছিল। পরবর্তী সময় ফুটবল সবাই খেলতে হয় না, ফুটবল সব পরিচালনা করতে হয় না, কিন্তু সবাই চাই ফুটবলের সঙ্গে থেকে ফুটবলকে সমৃদ্ধ, ফুটবলকে ভালোবাসি, কিন্তু সরাসরি যুক্ত হওয়া। এখন তারা আমাদের কতটা ডাকবেন এটা তাদের বিষয়। লাইফ মেম্বার আমি অনেক অ্যাসোসিয়েশনে আছি, লাইফ মেম্বারদের সবসময় ডাকা হয় বা লাইফ মেম্বারও যান এরকম না, ডাকতে হবে না। আমি যদি ফুটবলকে ভালোবাসি, আমাকেও সবসময় খোঁজ নিতে হবে, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সবসময় তারা ডাকবেন এরকম বিষয় না, কিন্তু ডাকা আর যাওয়ার মধ্যে কিন্তু একটা জায়গা থাকতে হবে। তবেই 80 জন বা আগের 80 জনকে কাজে লাগানো যাবে। খেলাটা সামগ্রিকভাবে সবাইকে নিয়ে করতে হয়, শুধু কয়েকজন। আমরা দেখি অ্যাসোসিয়েশনগুলি যখন করা হয়, লাইফ মেম্বার যখন নেওয়া হয়, আমার ছোট অভিজ্ঞতার থেকে আমি বলি, সবার ক্ষেত্রে না, টিএফএর আলাদা বা অন্যান্য সংস্থাগুলিও অনেকেই আলাদা, কিন্তু নেওয়ার সময় একটা নির্দিষ্ট কারণে কাউকে নেওয়া হয়। ভালো ক্রীড়াবিদকে নেওয়া হয়, ভালো সংগঠনকে নেওয়া হয়, যাতে ওই সংগঠনের শক্তি বৃদ্ধি করা যায় বা তার পরামর্শে আরো এগিয়ে নেওয়া যায়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ধারণা থাকে যে ফান্ড কালেকশনের উদ্দেশ্যের জন্য নেওয়া হয়, বিষয়টা এরকম না। কারণ যখন গুরুত্ব পাওয়া যায় না, তখন মনে হয় আমি যদি টিএফ এর মেম্বার হয়েছি, লাইফ মেম্বার হয়েছি, পরবর্তী কোনো সময় যদি আমার কাছে পরামর্শ চাওয়া হয় বা আমাকে ডাকা হয় বা আমি গেলে পরে সুযোগ পাই কথা কর, তখন বুঝবো যে লাইফ মেম্বার গুরুত্বটা আমার আছে। নাইলে বুঝবো তাদের স্বার্থে আমাকে নেওয়া হয়েছে, দুইটা বিষয়। তো এখন আমাদের টিএফএ যেভাবে চলছে আমার খুব ভালো লাগে। রাজ্যের ফুটবলের একটা পরিবর্তন এসেছে, যেখানে মাঠ থেকে ফুটবলার প্লেয়াররা দর্শকরা সরে গেছিল, এখন কিন্তু রাত ভরে এখন মানুষ সন্ধ্যা রাতের থেকে মাঠে থাকে। ডে নাইট ফুটবল আমরা দেখিনি। আমাদের সরকার আসার পর আমাদের মাঠগুলি উন্নয়ন হয়েছে, সিনথেটিক মাঠ হয়েছে। শুধু ফুটবল না, অ্যাথলেটের ক্ষেত্রে বলুন, হকির ক্ষেত্রে বলুন, সামগ্রিকভাবে সমস্ত ডিস্ট্রিক্টে স্টেডিয়াম করা, মাঠগুলিকে সুন্দর করা এবং খেলার উপযোগী তৈরি করা দেওয়া, যাতে ওই প্রতিভাগুলি তৈরি হতে পারে, নিজেকে সেভাবে প্রশিক্ষণ দেওয়া। এবং আমাদের কেন্দ্রীয় ক্রীড়ানীতি এবং রাজ্যের বিভিন্ন কর্মসূচি প্রকল্পের মাধ্যমে বিদ্যমান প্লেয়ারদের সুযোগ করে দেওয়া হচ্ছে। আমি দেখি ক্রীড়ামন্ত্রীও বিভিন্নভাবে সামগ্রিক জাতীয় স্তরের অনেক ক্রীড়া অনুষ্ঠান করা হয়, যেখানে আমাদের প্লেয়াররা, রাজ্যের প্লেয়াররা সমৃদ্ধ হয়। তো আমার আশা থাকবে, আগে যেভাবে ফুটবল অ্যাসোসিয়েশন চালানো হতো একটা সময়, সেটার থেকে বেরিয়ে এসে আমাদের ফুটবল অ্যাসোসিয়েশন অনেক ভালো কাজ করছেন। কারণ দুইটি জায়গায় হচ্ছে, আপনারা অনেক ভালো, আমাদের সরকার অনেক সুযোগ সুবিধা প্রতিভাবান বা উদীয়মান প্লেয়ারদের জন্য দিচ্ছে। এটি কিন্তু শেষটা যখন তার হয়, প্লেয়ারগুলি পূর্ণতা লাভ করে, অ্যাসোসিয়েশনগুলি যদি নিরপেক্ষ থাকে।